জাগো জাগো রে মুসলমান, এলো মাহে রমজান। পাপী তাপীকে মুক্তি দেবে, পাপী তাপীকে মুক্তি দেবে আল্লাহ মেহেরবান। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আমরা মাহফিলের একদম শেষের দিকে। আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। শাবান মাস শেষ হইতে 2 দিন বাকি আছে। সূরা বাকারার 189 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। নতুন চাঁদ, নবী আপনি বলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। নতুন চাঁদ হলো মানুষের আমলের হিসাব নির্ণয় করার জন্য, বিশেষ করে হজের সময় নির্ণয় করার জন্য নতুন চাঁদ। শাবান মাস গুরুত্ব সহকারে গণে রাখা, এটা কিন্তু সুন্নত। শাবান মাস গুরুত্ব সহকারে গণনা করা। আবু দাউদের হাদিস 2325 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের হিসাব খুব গুরুত্ব সহকারে রাখতেন। শাবান মাসের হিসাবটা গুরুত্ব সহকারে রাখতেন। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, এরপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি ফাআদ্দা সালাসিনা ইয়াওমা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে 30 দিন গণনা করতেন। সুম্মা সমা, এরপর রোজা রাখতেন। রমজান সামনে রেখে মৌলিক 18টি কথা বলবো, মন দিয়ে শোনেন। এই 18টি কথা শেষ, আলোচনা শেষ। একদম সহজে বলবো। 18টি করণীয় মৌলিক। কয়টি? 18টি। 1 নম্বর করণীয়, রমজানের চাঁদ দেখা। এখন সবাই চাঁদ দেখে ফেসবুকে আর টেলিভিশনের সামনে। চাঁদ আকাশে দেখতে হবে। কোথায়? দেখা যাক বা না যাক, আমরা কোথায় তাকাবো? আকাশে তাকাবো। কেন? নবীজি সাহাবায়ে কেরাম আকাশে চাঁদ খুঁজেছে, আমরাও খুঁজব। উদ্দেশ্য হলো সুন্নাহ আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। তাহলে 1 নাম্বার চাঁদ দেখা। 2 নাম্বার চাঁদ দেখার পর দোয়া পড়া। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া। 3 নাম্বার, রমজানের চাঁদ দেখে যাওয়ার পর প্রথম রাতটা, ওই রাতে অন্যান্য ইবাদতের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো তারাবির নামাজ পড়া। তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি। সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি ধীরস্থির ভাবে পড়া। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। 3 নাম্বার তারাবি পড়া। 4 নাম্বার তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা, নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করা। রমজানে একা একা যে নামাজগুলো পড়বেন এগুলোতেও কোরআন তেলাওয়াত প্রচুর করবেন, আর নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করবেন। তো 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু ফালইকরা ফিল মাসহাফ। যে ব্যক্তি চায় যে আল্লাহ এবং তার রসুল যেন তাকে ভালোবাসে, এটা যদি কেউ চায়, সে যেন কোরআন পড়ে। যে ব্যক্তি কোরআন পড়বে তাকে আল্লাহ ভালোবাসে, তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসে। এই জন্য কোরআন পড়া। কোরআন পড়ার কিছু আদব আছে। 1 নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, বিসমিল্লাহ পড়া। সূরা নাহলের 98 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। যখন তুমি কোরআন পড়বে তখন বিতাড়িত শয়তান থেকে পানা চাইবা। সূরা আলাকের 1 নম্বর আয়াতে আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়েন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে 1 নম্বর আদব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া। 2 নম্বর ধীরে ধীরে কোরআন পড়া। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি ধীরে ধীরে কোরআন পড়েন। কোরআন পড়ার 3 নম্বর আদব। কিছু আয়াত আছে, আযাব আছে, আয়াতের মধ্যে আযাবের কথা আছে। এই আয়াতগুলো আপনি বারবার পড়তে পারেন, 1 বার 2 বার 3 বার পড়তে পারেন। সূরা মাইদার 118 নম্বর আয়াতটা নবীজি তাহাজ্জুদ নামাজে পড়তে পড়তে সারা রাত শেষ করে দিস। সূরা মাইদার 118 নম্বর আয়াত, তাহাজ্জুদ নামাজে নবীজি 1 আয়াত পড়তে পড়তে সারা রাত শেষ করে দিস। ইবনে মাজার হাদিস 1350 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি তাহাজ্জুদ নামাজে সূরা মাইদার একটি আয়াত তেলাওয়াত করছে। হাত্তা আসবাহা হাত্তা ইয়ারুদ্দুহা। 1 আয়াত পড়তে পড়তে নবী সকাল করে দিছে, বারবার 1 আয়াত পড়ছে। এখন আমাদের অনেকের মাথায় চলে আসছে, এইটা কি আয়াত যে আয়াত নবী বারবার পড়ছে? আয়াতটা হলো, আল্লাহ বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, আর তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়, আপনি চাইলে তাদেরকে ক্ষমাও করে দিতে পারেন। উম্মতের পেরেশানিতে নবীজি এই আয়াতটা বারবার সারা রাত পড়ছে। তাহলে কি শিখলাম? আযাব সম্বলিত আয়াত দোহরায়া দোহরায়া বারবার পড়া যায়। এ হলো কোরআনের 3 নম্বর আদব। কোরআন পড়ার 4 নম্বর আদব, সুললিত কণ্ঠে কোরআন পড়া। সুললিত কণ্ঠে কি পড়া? কোরআন পড়া। এই একটা ছেলে, মুফতি সাইদ আহমদ কলরব সাইদ ভাইয়ের আগে একটা ছেলে কোরআন পড়ছে। আমি তখন অজুখানায় ছিলাম, বিতির বাকি ছিল, তো অজুখানায় ছিলাম, অজু করতেছিলাম। খুব অসাধারণ কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত সুন্দর আওয়াজে তেলাওয়াত করা। কে পড়ছে এটা? হ্যাঁ, আবু হুরায়রা। কে এটা? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। নাসাইর 1015 নম্বর হাদিস। এই হাদিসে আছে, যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম। তোমরা তোমাদের কণ্ঠে কোরআনকে সুন্দর করো, অর্থাৎ সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো। সুললিত কণ্ঠে কোরআন পড়ো। তাহলে 4 নাম্বার সুন্দর কণ্ঠে কোরআন পড়া। 5 নাম্বার আদাব, কোরআন পড়ার সময় স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়া। সহিহ বুখারীর বর্ণনা 5047 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ওয়া হুয়া আলা নাকাতিহি আও জামালিহি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি ওটের উপরে বসা, ওয়াহিয়া তাসিরু বিহি, ওট নবীকে নিয়ে চলতেছে, ওট নবীকে নিয়ে চলতেছে।
আমি নবীজিকে দেখলাম তিনি ২৬ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, সূরাতুল ফাতহ। এই সূরাটি হলো মক্কা বিজয় সম্পর্কিত সূরা। আমি নবীজিকে দেখলাম এই সূরাটি নবীজি তেলাওয়াত করতেছিলেন। ওয়া হুয়া ইউরাজ্জিউ, নবী স্পন্দন সৃষ্টি করে অসাধারণ কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তাহলে ৫ নাম্বার, সুরের মাঝে মাঝে খুব ঢেউ দেওয়া, এটা পারে অনেকে, সবাই পারে না। দেখবেন কিছু হাফেজ সাহেবদের তেলাওয়াত শুনলে মনে আরো পড়ুক ভালো লাগতেছে, হ্যাঁ, মানে পারতেছে, সুন্দরভাবে পড়তে পারতেছে। এলো ৫ নাম্বার আদব। ৬ নম্বর, ক্ষেত্র বিশেষ কোরআন আস্তে পড়া। তিরমিজির ১৩৩৫ নম্বর হাদিস। আপনি সাহারির সময় উঠছেন, ওইটা দেখেন আপনার স্ত্রী ঘুমায়, সবাই ঘুমায়, ২টা বাজে উঠছেন, ওই টাইমে কোরআন পড়তেছেন, তখন কোরআন আস্তে পড়া, যেন তাদের ঘুমের ডিস্টার্ব না হয়। قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা প্রকাশ্যে সদকা করার মতো, গোপনে কোরআন তেলাওয়াত করা গোপনে সদকা করার মতো। ক্ষেত্র বিশেষ গোপনে কোরআন তেলাওয়াত করা আদব। ৭ নাম্বার, রমজানে মসজিদে গেছেন, এতেকাফ যারা করেন ৪-৫ জন, তো ১০-২০ জন মুসল্লি হয়ে গেছে, এই টাইমে আপনি কোরআন পড়বেন মসজিদে বসে। এখন আপনি তো একা পড়তেছেন কোরআন, আরেকজনে তাসবিহ পড়তেছে, আরেকজনে নামাজে আছে। এই জন্য যখন আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ব বা কোরআন তেলাওয়াত করব, তখন উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত না করা, পরিস্থিতি বুঝে আওয়াজ কমানো, আওয়াজ বাড়ানো। কারণ আমি তেলাওয়াত জোরে করলে পাশের মুসল্লির সুন্নতে ব্যাঘাত ঘটবে, তেলাওয়াতে ডিস্টার্ব হতে পারে, আরেকজনের জিকিরি ডিস্টার্ব হতে পারে। তাহলে কি শিখলাম? ৭ নাম্বার আদব, পরিস্থিতি বুঝে আওয়াজ বাড়ানো, আওয়াজ কমানো তেলাওয়াতের। মুসনাদে আহমদের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আলা কুল্লুকুম মুনাজিন রাব্বা। শোনো, মসজিদে তোমরা যারা আছো সবাই রবের সাথে নীরব একটা ইবাদতের মধ্যে লিপ্ত আছে। সুবহানাল্লাহ, সবাই রবের সাথে গোপন ইবাদতে লিপ্ত আছে। ফালা ইউজিয়ান্না বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কাউকে কষ্ট না দেয়। ওয়ালা ইয়ারফা'আন্না বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআহ, কোরআন উঁচু আওয়াজে পড়ে আরেকজনের ইবাদতে যেন বিঘ্নতা না ঘটাও। এটা হলো ৭ নম্বর আদব। ৮ নম্বর আদব, কোরআন পড়ার সময় যেন মনে হয় আপনি আল্লাহরে ভয় পাইতেছেন, এইভাবে কোরআন পড়া। কোরআন পড়বেন যখন, যেন আপনার দেখলে মনে হয় লোকটা আল্লাহকে ভয় পায়। ইবনে মাজার ১৩৩৯ নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن من أحسن الناس صوتا, সবচাইতে সুন্দর কোরআন তেলাওয়াত, কোরআনের আওয়াজ হলো ওই ব্যক্তির, বিল কুরআনিল্লাযী ইযা সামি'তুমূহু হাসিবতুমূহু ইয়াখশাল্লাহ, যার তেলাওয়াত শুনলে তোমাদের মনে হয় লোকটা আল্লাহরে ভয় করে। কেউ তেলাওয়াত পড়ছে, করার পর আমাদের মনে হচ্ছে এই লোকটার মাঝে মনে হয় আল্লাহর ভয়, এজন্য এত সুন্দর তেলাওয়াত করতেছে। নবী বলেন, যার তেলাওয়াত শুনলে মনে হয় তার মাঝে আল্লাহর ভয় আছে, এই ব্যক্তির তেলাওয়াতটা সর্বোত্তম তেলাওয়াত, তার কণ্ঠের তেলাওয়াতটা সবচেয়ে সুন্দর কণ্ঠের তেলাওয়াত। তাহলে কোরআন তেলাওয়াত করলে বুঝা যাইতে হবে যে সে আল্লাহরে ভয় করতেছে। এগুলো ৮ নম্বর আদব। ৯ নম্বর আদব, আযাবের কোনো আয়াত আসলে সাথে সাথে একটু আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এখানে আপনি কবরের আযাবের কথা বলছেন, আপনার কাছে কবরের আযাব থেকে পানা চাই। আর যদি তাসবিহের কোনো আয়াত দেখেন, তখন ওই জায়গায় তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। তো তাসবিহ পাঠের আয়াতটা পাইছেন, বাস কিছুক্ষণ তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আযাবের একটা আয়াত পাইছেন, সূরা নাজিয়াতের মধ্যে আছে, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি নাফরমানি করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। সাথে সাথে বলে নেন, আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই। তাহলে ৯ নম্বর আদব কি শিখলাম? আযাবের কোনো আয়াত আসলে আল্লাহর কাছে আযাব থেকে পানা চাওয়া, আর তাসবিহের কোনো আয়াত আসলে তাসবিহ পড়া। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা বিআয়াতিন ফিহা আযাবুন তাআওয়াযা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো আয়াত তেলাওয়াত করতেন, যদি এটার মধ্যে আযাবের কথা থাকতো, নবীর সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। ওয়াইদা কানা ফীহি তানজীহুন, আর যদি ওয়াইদা কানা ফিহা ফিল আয়াতি তানজীহুন, যদি আয়াতের মধ্যে কোনো তাসবিহের কথা থাকতো, আল্লাহর পুত পবিত্রতা বর্ণনার কথা, সাব্বাহা, নবী সাথে সাথে তাসবিহ পাঠ করতেন। তাহলে 9 নাম্বার, আযাবের আয়াত আসলে আল্লাহর কাছে আযাব থেকে পানা চাওয়া, তাসবিহের কথা আসলে তাসবিহ পাঠ করা। 10 নাম্বার, কোরআনের যেই জায়গায় একালিফ টান আছে একালিফ টাইনা পড়া, দুই আলিফ 3 আলিফ একালিফ টান, আপনার কিছু মদ আছে মদগুলো আপনার বুঝে শুনে পড়া। সহিহ বুখারীর 5046 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানাত কিরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা নবীজির কেরাত কেমন ছিল? হযরত আনাস বললেন, কানাত মাদ্দান, নবীজির কেরাত ছিল টেনে টেনে তিনি কেরাত পড়তেন। এরপরে তিনি প্র্যাকটিক্যাল করে দেখায় দিলেন, আমরাও বলি, চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলি সবাই। এবার দেখেন কি বলতেছি, ইয়ামুদ্দু বিসমিল্লাহ, তিনি বিসমিল্লাতে একালিফ টেনে পড়তেন, বিসমিল্লাহ। ওয়ায়ামুদ্দু বির রহমান, তিনি রহমানে একালিফ টেনে পড়তেন। ওয়ায়ামুদ্দু বির রহিম, তিনি রহিমে একালিফ টেনে পড়তেন। অর্থাৎ নবী কিভাবে টেনে টেনে পড়তেন সাহাবী এটা প্র্যাকটিক্যাল দেখায় দিচ্ছে। তাহলে কি শিখলাম? 10 নাম্বার, কোরআনের যে জায়গায় যত আলিফ টান আছে এই টানগুলা দিয়ে আমরা পড়ব ইনশাআল্লাহ। 11 নাম্বার, কোরআন পড়তে পড়তে যদি আপনার মাঝে কোনো ক্লান্তি এসে যায়, বাস কোরআন বন্ধ করে কিছুক্ষণ রেস্ট নেন, রেস্ট নিয়ে আবার কোরআন পড়েন। অর্থাৎ পড়তে পড়তে আপনার এখন মন চাইতেছে অনেকক্ষণ তো বললাম, একটু পরে পড়ি আবার, বাস যখন দেখবেন অন্তর ভালো কাজ করতেছে পড়তে থাকবেন পড়তে থাকবেন, যখন দেখবেন না একটু অনীহা কাজ করতেছে, বাস বন্ধ করেন, অন্য আমল করেন, আবার কোরআন পড়েন। সহিহ বুখারীর 5060 নম্বর হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন মাতালাফাত কুলুবুকুম, তোমাদের অন্তর যতক্ষণ নরম থাকে ততক্ষণ তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইদা ইখতালাফতুম, যখন তোমাদের অন্তর অন্যমনস্ক হয়ে যায়, ফাকুমু আন, তখন কোরআন পড়ো না। যতক্ষণ মনোযোগ থাকবে ততক্ষণ কোরআন পড়ো, আর যখন দেখবা মনোযোগ একটু অন্যদিকে চলে গেছে তখন আর কোরআন পড়বা না, একটু বিরতি নাও, তখন আবার তুমি তেলাওয়াত করবে একটু পরে। বিসমিল্লাহ। এই হলো 11 নাম্বার, আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকর। 12 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, এটা বলি আমার সাথে, গানের সুরে বলি, কোরআন পড়া যাবে না। আবার গানের সুরে কোরআন পড়া যাবে না। কিসের সুরে? কোরআন পড়া যাবে না। হ্যাঁ, খুব সাবধান এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখাফু আলাইকুম সিত্তা, আমি তোমাদের ব্যাপারে 6টা জিনিস খুব ভয় করি। 1 নাম্বার, ইমারাতাস সুফাহা, তোমাদের নেতৃত্ব দিবে মূর্খরা। 1 নাম্বার ভয়, তোমাদের নেতা হবে দিন দিন মূর্খরা, এটা 1 নাম্বার। ইমারাতাস সুফাহা, তোমাদের নেতা হবে মূর্খরা। 2 নাম্বার, ওয়াসাফকাদ দাম, তোমাদের মাঝে প্রচুর রক্তপাত শুরু হবে, মারামারি হানাহানি শুরু হবে, বুঝিনি? 3 নাম্বার, ওয়াকাতিআতার রহিম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, এটা তোমাদের মাঝে ব্যাপক ঘটবে। 4 নাম্বার, ওয়াবাইআল হুকমি, তোমরা হুকুম বেচবা। হুকুম বেচবা মানে টাকা পাইলে আপনার বিধান পাল্টায় দিবে। টাকা পাইলে কি পাল্টায় দিবে? বিধান। টাকার কাছে বিধান বিক্রি করে দিবে। এতদিন বলবে হালাল, টাকা দিবেন বলবে হারাম, আবার টাকা দিবেন বলবে হালাল, এরকম হয়ে যাবে। তো নবীজি বলেন, আমি ভয় করি তোমাদের এই। তাহলে 1 নাম্বার, মূর্খরা নেতৃত্ব দিবে, আমি ভয় করতেছি তোমাদের জন্য। 2 নাম্বার, রক্তপাত ঘটবে। 3 নাম্বার, তোমাদের মাঝে এমন কিছু অবস্থা হবে যে আত্মীয়তার সম্পর্ক দিন দিন ছিন্ন হবে। 4 নাম্বার, হুকুম বিক্রি করবে, মানে মানুষ টাকার কাছে বিক্রি করে, তালাকের মাসালা টাকা দিয়ে এটা ঘুরে যাবে। নাউজুবিল্লাহ, এটা অন্যায় কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। 5 নাম্বার, ওয়ানাশওয়ান, 5 নাম্বার হলো ওই যুবকরা, যেই যুবকরা ইয়াত্তাখিজুনাল কুরআনা মাযামিরা, যেই যুবকরা কোরআনকে গানের সুরে পড়ে, যে যুবকরা কোরআনকে গানের সুরে পড়ে, গানের বাজনার মতো বানায়। আমি এই ব্যাপারে ভয় করছি যে একটা সময় আসবে আমার উম্মতের মানুষরা কোরআনকে গানের সুরের মতো পড়ার চেষ্টা করবে। নাউজুবিল্লাহ, সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে এটা কবে হবে বলেন?
চলতেছে, এটা কি চলতেছে যে গানের সুরে কোরআন পড়া, এটা অন্যায়, নিঃসন্দেহে এটা অন্যায়। আল্লাহ হেফাজত করুক। 6 নাম্বার ওয়াকাসরাতাশ শুরাত, পুলিশ বাহিনী বাড়বে। কি বাড়বে বলছে? এটার দ্বারা উদ্দেশ্য শাসক জালেম হবে, সে মানুষের কাছাকাছি যেতে না পারার কারণে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্যাপক পরিমাণে পুলিশ বাহিনী সে বাড়াবে। কেন? তার শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তো নবীজি বললেন 6 নাম্বার আশঙ্কা করছি কাসরাতাশ শুরাত, পুলিশ বাহিনী বাড়বে। তো এই 6টার মধ্যে একটা হলো কোরআনকে গানের সুরে পড়বে। নাউজুবিল্লাহ বলি সবাই। তাহলে 12 নাম্বার কি শিখলাম? গানের সুরে পড়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 13 নাম্বার সিজদার আয়াত পড়লে সিজদা দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা ক্বারাআ ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা, আদম সন্তান যখন সিজদার আয়াত পড়ে এরপর যখন সিজদা দেয়, ইআতাজালা শাইতান ইয়াবকি, শয়তান কানতে কানতে পালায়। আদম সন্তান যখন কোরআনে সিজদার আয়াত পড়ে সিজদা দেয়, শয়তান কান্না করতে করতে পালায়, শয়তান কান্না করতে করতে পালায় আর বলতে থাকে, হায় আফসুস, উমিরা ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ, আদম সন্তানকে সিজদার হুকুম করা হয়েছে, সে সিজদা দিয়েছে, তার জন্য জান্নাত। ওয়া উমিরতু বিসসুজুদ আবাইতু ফালিয়ান্নার, আমাকেও সিজদার হুকুম করা হয়েছে, আমি অস্বীকার করেছি, তাই আমার ঠিকানা জাহান্নাম। ইবলিস বলবে। তাহলে আমরা সিজদার আয়াত পড়া যখন সিজদা দেই, ইবলিস কি করে? দৌড়ায় পালায়। তো দৌড়ায় পালাইতে পালাইতে বলে যে আদম সন্তানের তাকে সিজদার হুকুম করা হয়েছে, তাই কোরআনে সিজদার আয়াত পড়ে সে সিজদা দেয়, এজন্য তার ঠিকানা জান্নাত। আমাকেও হুকুম করা হয়েছে সিজদা করার জন্য, আমি করি নাই, আমার ঠিকানা জাহান্নাম। এটা ইবলিস বলবে। তাহলে ইবলিসের রাগায় দেওয়ার এটা আমরা চেষ্টা করবো, আমরা সিজদা দিয়া ওরে রাগ বাড়ায় দেবো, ঠিক আছে না? এই 13টা আদব বললাম কোরআন পড়ার। তাহলে মনে আসেনি? রমজানে ভুলে গেছেন। 1 নাম্বার 4 তালাশ করব, 2 নাম্বার দোয়া পড়বো, 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার তারাবিতে কোরআন পড়া, তারাবির বাহিরেও কোরআন পড়া। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 5 নাম্বার তাহাজ্জুদ পড়বেন। সাহারির সময় উঠবেন, ওইটা তাহাজ্জুদ পড়বেন। কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। 8 রাকাত তাহাজ্জুদ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নত। আপনি চাইলে আজকেও পড়তে পারেন, আজকে রাত। তো 12 মাসের সুন্নত হলো 8 রাকাত তাহাজ্জুদ পড়া। আর তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে এটা শুধু 1 মাসের আমল, শুধু রমজানের আমল। হ্যাঁ, মনে রাখতে হবে। তারাবি হলো রমজানের প্রথম রাতে 20 রাকাত পড়বেন, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। আর 8 রাকাত তাহাজ্জুদ এটা শুধু রমজানের আমল না, এটা সারা বছরের আমল, 12 মাসের আমল। এটাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজির রমজানের আমল কি? তখন আম্মাজান বলছেন, রমজান এবং রমজানের বাহিরে। কি বলছে? রমজান এবং, তো রমজান 1 মাস, বাহিরে কয় মাস? আরো 11 মাস। মোট হইল কয় মাস? এই 12 মাস নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন, এই 11। এইটাই না লাগায় দেয় অন্য জায়গায়। হ্যাঁ, তো যাই হোক, তাহলে 5 নাম্বার তাহাজ্জুদ পড়া। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বরকতের 3টা দরজা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, রোজা রাখা বরকতের দরজা। 2 নাম্বার আস-সাদাকা, সদকা করা বরকতের দরজা। সদকা এমন একটা ইবাদত, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা তোমার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। এই 3টা ইবাদত বাড়াবেন। দেখেন আমাদের কারো অনেকের ঘরে বরকত থাকে না, অনেক সময় টাকা পয়সার অভাব, আপনি 3 ইবাদত বাড়ায় দেন। রোজা রাখেন, নফল রোজা রাখা শুরু করেন। 2 নাম্বার সদকা দেন, 2 টাকা হইলেও সদকা করেন। আর 3 নাম্বার আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার রমজানের ইবাদত, তাহাজ্জুদ পড়ার পর সাহরি খাবেন। এখন সাহরি খাওয়ার পরেও কিন্তু তাহাজ্জুদ করতে পারবেন। আমি আগে বুঝাই, একটু আমার সাথে বলেন তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে, খাবারের সাথে না। আপনি সাহরি খাওয়ার পরে যদি দেখেন এখনো 30 মিনিট আছে, তাহাজ্জুদ পড়েন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, করা যাবে। তাহলে সাহরি খাওয়া 6 নাম্বার আমল। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সাহরি খেয়েছি। 1923 নম্বর হাদিস বুখারীর, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহরির মধ্যে বরকত আছে। তাহলে 6 নাম্বার আমল হলো সাহরি খাওয়া। আরেকটা কথা, সাহরিতে খেজুর খাবেন। খেজুর 12 মাস খাওয়ার চেষ্টা করবেন।
প্রতিদিন সকালে খালি পেটে 7টা খেজুর খান, যদি আজওয়া খাইতে পারেন 7টা, লামিয়া দুররুহু সুম্মুন, বিষ খাওয়াই দিলেও আপনার ক্ষতি করবে না। খেজুর এটা 12 মাস খাইতে হবে, হ্যাঁ? আর রমজানে সাহারির সময় খেজুর খাওয়া। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তাম। নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, মেদা বাড়বে। খাওয়ায় তেঁতুলের আচার, মেদা কমে। খাওয়ায় তেঁতুলের আচার তো ঈদ মেদা কমে, খাওয়াই তুমি খেজুর। গর্ভবতী স্ত্রীকে খেজুর খাওয়াতে হবে, এক টক খাইতে চায় তো খাওয়ায় তেঁতুল, তো এই জন্য মেদা কমে, খাওয়াই তুমি খেজুর। হ্যাঁ, তাহলে সাহারিতে খেজুর খাওয়া এগুলো 6 নম্বর আমল। সাহারি খাইলেন, খাওয়ার পর এবার 7 নম্বর আমল, রোজা শুরু হয়ে গেল আপনার, একটু পরে রোজা শুরু হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কেউ যদি রমজানের রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার আগের গুনাহগুলো মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু জুন্নাতুন হাসিনা। রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল হলো রোজা। তিরমিজির 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, যদিও শরীয়তের বিধান 60টা রোজা কাফারা, এটা শরীয়তের বিধান, কিন্তু সে যদি সারা জীবনও রোজা রাখে, এক রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার দাম আল্লাহর কাছে এত বেশি, এই জন্য রোজা নষ্ট করে না আল্লাহর রাস্তায়। তাহলে 7 নাম্বার রোজা রাখা। 8 নাম্বার দান করা। এখন আজকে দান করছেন, রমজানের দানের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া। বুখারীর 6 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যেত। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা দান করো। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার বলে নফল ইবাদত বেশি করা। কি ইবাদত? এটা বেশি করবেন, নফল ইবাদত। আবু দাউদের 864 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে আদম সন্তানের আমলের হিসাবের মধ্যে সর্বপ্রথম আমলের মধ্যে আপনার নামাজের হিসাব হবে। কিসের হিসাব? হ্যাঁ, আমলের মধ্যে নামাজের হিসাব হবে। আর বান্দার হকের মধ্যে হবে রক্তপাতের হিসাব। আল্লাহর হকের ক্ষেত্রে হবে নামাজের হিসাব, আর বান্দার হকের ক্ষেত্রে রক্তপাত ঘটাইছে যারা, এই হিসাব হবে। তো যদি দেখা যায় ফরজ ইবাদত ঠিক আছে, তো ওখানে লেখা হবে ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা। ফরজ ইবাদত পরিপূর্ণ হলে সওয়াবও লেখা হবে পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, যদি দেখা যায় ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি আছে, আল্লাহ বলবে দেখো তার নফল ইবাদত আছে কিনা। আতিম্মু ফারিদাতাহু মিন তাতাব্বুইহি, আমার বান্দার নফল দিয়ে ফরজগুলার ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। বুঝে আসছেনি সবার? তাহলে 9 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা রমজানে। 10 নাম্বার নেকির কাজ বেশি করা, যত বেশি করা যায় নেকির কাজ। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নেকির কাজ করে, আল্লাহ তার আগের সমস্ত পাপগুলো মুছিয়ে দিবে। তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, সেটাই তারা চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটাই মহান সফলতা। তো নেকির কাজ বেশি বেশি করা। সূরা হুদের 114 নম্বর আয়াতে আছে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকির কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। নিশ্চয়ই পুণ্যের কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। রমজানে যত বেশি পুণ্য করা যায়, এ হলো 10 নাম্বার। 11 নাম্বার দোয়া করা বেশি বেশি। 2টা দোয়া বেশি করবেন, আমার সাথে পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই
জাহান্নাম থেকে পানা চাই। বলেন আমার সাথে বলেন, মাখলুকের কাছে চাইলে, বারবার চাইলে মাখলুক রাগ করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। মাখলুকের কাছে চাইলে আমার 5 বার ডাক দেন, আমি কম কি হইছে, রাগ হয়ে যাব। আল্লাহরে না ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। মা ক্বালা আব্দুন কাত্তুলা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি করা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় দেখেন তো ঠোঁট লাগেনি, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? লাগে না। এজন্য আপনি চাইলে সারাদিন এই জিকিরটা করতে পারেন, কেউ বুঝবেও না আপনি যে জিকির করেন, কারণ ঠোঁট তো লাগে না। এ ভাববে আপনি হা কইরা রইছেন, আসলে তো জিকির করেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট কিন্তু লাগে না, আপনি ঠোঁট লাগানো ছাড়া ঠোঁট লাগে না, ভাববে হা কইরা রইছেন, আসলে তো আরো সে পর্যন্ত আপনার জিকির বুঝতেছে। ঘরে মা বোনদেরকে শিখাই দিবেন যে তুমি যখন রান্না করবা এই জিকির করতে থাকো, জিকির করতে থাকো। আল্লাহ তৌফিক দান করে। তাহলে 12 নাম্বার রমজানের আমল জিকির করা, 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। আবার বলছি, 13 ইফতার করা, 14 ইফতার করানো। ইফতার করানো, প্রতিবেশী যদি আপনার ধনীও হয় তাও ইফতার পাঠাইবে। কেন? রোজাদারকে ইফতার করানোর সওয়াব। 2-3টা খেজুর হইলেও পাঠাই দিন, 1-2টা খেজুর, অথবা আপনার 2-3 জন ইফতার নিয়ে বসছেন, এই টাইমে মনে করেন একজন যাইতেছে, আরে ভাই আসেন বসেন, খান, ইফতার করেন। ইফতার মুসলমান করবে, একজনের ইফতার 2-3 জনও করা যায়, এগুলো কোনো সমস্যা নেই। 3 জন মিলে আপনারা ইফতার করার জন্য বসছেন, হঠাৎ 2-3 জন মুসলমান যাইতেছে, এই টাইমে আজান দিয়ে দিয়েছে মাগরিবের, তো বেচারা ইফতার কিনতেও তার সময় লেগে যাবে। ভাই কই যান? ভাই ইফতারের সময় হয়ে গেছে, ইফতার কিনতে। আরে বসেন আমাদের সাথে, কি ইফতার করেন, বসেন এখানে। 3 জনের ইফতার 4-5 জন 6 জনও খাওয়া যায়, সমস্যা নেই, আল্লাহ প্রচুর বরকত দান করে। তাহলে 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, ইফতার সামনে নিয়ে যখন রোজাদার দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। একটু কল্পনায় আনেন তো, সামনে আপেল, মালটা, আঙ্গুর, কমলা সব সামনে আপনার, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এরপরে শরবত সব সামনে। 5 মিনিট বাকি আছে এখন ইফতারের, কিন্তু সব সামনে, খাইতে মন চাইতেছে কিন্তু খান না। কেন খান না? এখন দেখেন কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে এতগুলা লোভনীয় খাদ্য আপনি খাইতেছেন না, কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে এই লোভনীয় খাদ্যগুলা খান না, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কত গভীর চলতেছে। তখন ওই টাইমে দোয়া করলেই কবি। তাহলে ইফতারের সময় দোয়া করা। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। বুখারীর 2033 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। সূরা কদরের 3 নম্বর আয়াত আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। 21, 23, 25, 27, 29 এই 5টা বেজর রাত্রে লাইলাতুল কদর তালাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, ইবাদত করবে, মোট কথা জাগ্রত হবে। আমি এলাকাবাসী হিসাবে সবাইকে বলবো, লাইলাতুল কদরে বাস ঘুমাই না। 21, 23, 25, 27, 29 ঘুমানোই দরকার নেই, ইবাদত বন্দেগীতে কাটায় দেন। যারা এই রাত্রিগুলা জাগ্রত করবে, তো 5 রাতে জাগা মানে আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন। আপনি তো জানেন না কবে, এই 5 রাতের যে কোনো এক রাত আল্লাহ তার আগের গুনাহগুলো মাফ করে দেন। আর আপনার ভাগ্য নির্ণয় হয়, ভাগ্য আপনার লাইলাতুল কদর, ভাগ্য রজনী। তো আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি, আল্লাহ কি আছে জানি না, ভালোই কিছু যেন হয়, এরকম বলা। আল্লাহ তৌফিক দান করেন। 18 নাম্বার সর্বশেষ কথা, সদকাতুল ফিতির আদায় করা। রমজানের
শেষ দেশকের ওলামায়ে কেরামের কাছ থেকে জানবেন সদকাতুল ফিতির কত হয় বছর, ওইটা আদায় করে দেওয়া। এই 18টা কথা মনে থাকবে তো ইনশাল্লাহ? আচ্ছা, 7টা বর্জন করব, 7টা বিষয় বর্জন করব। কয়টা? 7টা। 1 নাম্বার, একটু বলি আমার সাথে, ঝগড়া বর্জন করব। বলেন, কেউ যদি ঝগড়া করতে আসে 2বার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করলে কয়বার বলবো আমি রোজাদার? আমি রোজাদার, আমি রোজাদার। বুখারীতে আসছে, নবীজি বলেন কেউ তোমার সাথে ঝগড়া করলে রমজানে তুমি 2বার বলবা আমি রোজাদার, আমি রোজাদার। হ্যাঁ, 2বার বলে দিবেন। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসে আছে, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, ফি রিওয়ায়া ইন্নী ইমরুউন সাইমুন মাররাতাইন। কেউ যদি রমজান মাসে রোজাদারের সাথে ঝগড়া করে, রোজাদার অশ্লীল কথা বলবে না, খারাপ কথা বলবে না, তার সাথে যদি কেউ ঝগড়া করে বাদানুবাদে লিপ্ত হয়, সে বলবে আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার? 2বার। তাহলে 1 নাম্বার ঝগড়া বর্জন করা। 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা। অনর্থক কথা কারে কয় দেখেন? হোসেন ভাই, এটা কি টুপি? আসলে টুপি? এটা তো টুপি। এটা অনর্থক কথা। এটা কি বলে না? এটা কি? আমি 3বার কেন জিজ্ঞাসা করলাম? এটা তো টুপি। এই টুপিরে কেন্দ্র করে 50টা কথা বলছে অনর্থক কথা। এটা কি টুপি? তো হ্যাঁ টুপি, তো আসলে টুপি, তো আসলেই তো টুপি, এটা তো টুপি। এটা হলো অনর্থক কথা। বুঝে আসছি? এই অনর্থক কথা না বলা। অনেকে আমরা অনেক সময় এগুলা কি বাঁশ না, আমি আমনে করে জিজ্ঞেস দিচ্ছি এগুলো কি বাঁশ? তো এগুলো তো বাঁশই, তো রড না, এগুলো অনর্থক কথা। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। কিলা ওয়া ক্বাল, অনর্থক কথা বলা, ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা, ওয়া কাসরাতাস সুআল, আজাইরা অনর্থক প্রশ্ন করা, এগুলো আল্লাহ অপছন্দ করেছেন। তো যাই হোক, 2 নাম্বার কি শিখলাম? অনর্থক কথা বলবো না। 3 নাম্বার মিথ্যা বর্জন করা। একটু আমার সাথে বলি, মিথ্যা কথা সমস্ত পাপের আম্মা। মিথ্যা কথা সমস্ত পাপের মা। মিথ্যা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা। কোন ব্যক্তি রোজা রেখা যদি মিথ্যা কথা ছাড়তে না পারে, তার না খাওয়া আর পানি না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। যে তুমি রোজা রাখছো, কয় হ্যাঁ। মিথ্যা কথাও বলো, কয় হ্যাঁ। তোমার এই না খাওয়া আর রোজা রাখা আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই, তুমি মিথ্যাই ছাড়তে পারো। তাহলে 3 নাম্বার মিথ্যা বর্জন করা। 4 নাম্বার গীবত বর্জন করা। এখানে একটা সুন্দর বাংলা বলি, আমল ধ্বংসের, বলি নীরব ঘাতক গীবত। এটা লেমনেটিং করে ঘরে টানায় রাখবেন, যে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। আপনি জানবেনও না যে আপনার নেক আমলগুলা কেমনে আরেকজনের খাতায় চলে যাচ্ছে। আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। তাহলে গীবত করবো না, ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ। 4 নাম্বার গীবত বর্জন করা। আল্লাহ হেফাজত করেন। এবার বলি, ঝগড়া কি দিয়ে করি? মুখ দিয়ে। অনর্থক কথা কি দিয়ে হয়? মিথ্যা কি দিয়ে হয়? গীবত কি দিয়ে হয়? আজকে দেখে জিব্বাটা তালা মারতে হবে। এই জিব্বাকে এই রমজানে, বলি এই রমজানে, খানা থেকে, পানি থেকে জিব্বাকে হেফাজত করার পাশাপাশি ঝগড়া থেকে, অনর্থক কথা থেকে, মিথ্যা গীবত থেকে হেফাজত করব। তাহলে এই রমজানে খাবো না, মিথ্যাও বলবো না। যদি খানা খাওয়া যাবে না, একটু খানা খাওয়া যাবে না রোজাদার, তো ভাই আপনি কথা বলেন না কেন? ভাই আমি গীবত করবো না। কেন? রোজা রাখলে গীবতও করা যায় না, খানাও খাওয়া যায় না। আর কি ভাই আপনি কথা বলেন না, রমজানে কথা কম বলেন কেন? ভাই রমজানে যেমন না খাওয়া তেমনি মিথ্যাও না বলা। আরে ভাই কিছু বলেন, ভাই রমজানে না খায়ে থাকতে হয়, যেমন অনর্থক কথা না বলেও থাকতে হয়। এইভাবে রমজানে জিব্বাটাকে খানা থেকেও দূরে রাখা, গীবত, মিথ্যা, ঝগড়া এগুলা থেকেও দূরে রাখা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যত বেশি ইবাদত করা যায়। তিরমিজির 2616 নম্বর হাদিস, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটা হাদিস শোনায় আমি সামনের দিকে যাচ্ছি, বাস আর 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এক সাহাবী নবীজিরে বললেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া। তিরমিজির 2410 নম্বর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় আপনি কোনটা মনে করেন? এক সাহাবী নবীজিকে বলতেছে, আমার সবচেয়ে বিপজ্জনক বিষয় কি মনে করেন? আখাদা বিল ইনসানি নাফসি,
নবী নিজের জিহ্বা মোবারক ধরে বললেন, হাদা, এটা এটা তোমার সবচেয়ে বিপজ্জনক, এটা। তাহলে জিহ্বাকে নবীজি সবচেয়ে বিপজ্জনক অঙ্গ বলছে। তাহলে আমরা জিহ্বাকে হেফাজত করবো। আচ্ছা, 5 নাম্বার, অশ্লীলতা বর্জন করা। কি বর্জন করা? অশ্লীলতা। অশ্লীলতা তো এখন পকেটে নিয়ে নিয়ে ঘুরি আমরা। হ্যাঁ, অশ্লীলতা বর্জন করা, এটার কাছেও যাওয়া যাবে না। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপের কাছেও যেও না। অশ্লীলতা প্রকাশ্য আর গোপন হোক, এটার কাছেও যেও না। বুখারীর 6612 নম্বর হাদিস, এই হাদিসে আছে, জিনাল আইনি আর নজরু, চোখের জিনা দেখা, ও জিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা কথা বলা, ও নাফসু তামান্না ও তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। আল্লাহ হেফাজত করেন। তাহলে 5 নাম্বার অশ্লীলতা বর্জন করা। 6 নাম্বার লৌকিকতা বর্জন করা, লোক দেখানো বর্জন করা। ইবাদত করব কার জন্য? বাস, লৌকিকতা বর্জন করা। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস, এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর-রিয়া, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে ভয় করি ছোট শিরিকের। ছোট শিরিক হলো লোক দেখানো, ইবাদত করা। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা 1 নম্বর খণ্ড 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, এখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আশ-শিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। গোপন শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত। হাদিসের একটা কিতাব সহিহুত তারগীব, এই কিতাবে 30 নম্বর হাদিসের মধ্যে আছে, দাজ্জালের ফিতনার চেয়েও লোক দেখানো ইবাদতের ফিতনা আরো বড় ফিতনা। লোক দেখানো ইবাদত দাজ্জালের ফিতনার চেয়ে আরো বড় ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি দাজ্জালের ফিতনার চেয়েও, যেটা বেশি সেটা হলো তোমরা গোপন শিরিকে লিপ্ত হবা তথা লোক দেখানো ইবাদত করবা। আল্লাহ হেফাজত করেন। সর্বশেষ 7 নাম্বার, অপচয় বর্জন করা। অপচয় করা যাবে না। ইফতার এতগুলা বানায়, পরে শরবত খায় আর খাইতে পারবে না। ইফতার বানায়, ইফতারের আগে কি মনে হয় জানেন? আমারও মনে হয় যে আমি সব খামু, আসলে কিছুই না। এরকম সবাই ইফতার সামনে নিয়ে কি মনে হয়? আমি মনে হয় আজকে পুরা না মহিজাল রসুলপুর আশেপাশে যা আছে সব ইফতার আমি একা খামো, এটা মনে হয় কখন? ইফতারের আগে। যে বিসমিল্লাহ বইলা বাস শরবতটা নিছেন একটু পরে এই খা, তোরা খা। অপচয় না করা। হ্যাঁ, অপচয় করা যায়। ইফতার যতটুকু বানান হালকা, অপচয় না করা। প্রয়োজনে যদি বেশি হয় আশেপাশের অনেকে ডাক দেন, ডাক দিয়ে খাওয়াই দেন। হ্যাঁ, এটা খাওয়াই দেন। আব্বার মধ্যে এই সিফারটা আমি দেখছি। হ্যাঁ, আব্বা জমা করতো না, এটা জানেন আপনার। আসাদ গিরো যখন ছিল জমা করতো না, যা তো আসতো সব ইচ্ছা মতো খাওয়াই দিত। এটা হাফেজ সাহেব বলতে পারবে, আর হাফেজ সাহেবের ছেলেরা যারা আছে, কাউসার ভাই, নাসার ভাই, এরা বলতে পারবে, আরো হোসেন ভাই বলতে পারবে। ইফতার জমা করতো না কখনো। বাড়িতেও যত থাকতো পিচ্ছি পোলাবান ডোলাবান রাস্তায় যিনি সব দিনে ডাইকা খাওয়াই দিত। পরে আম্মারে খালি প্রেশার দিত, আরো বেশি বানাও, বেশি বানাও। কারে খাওয়াবি? পিচ্ছি পোলাবান আছে রাস্তায়, এগুলার খাওয়াবো। তো ইফতার যদি বেশি বানান বাস খাওয়াই দিন, অন্য আর যারা আছে এদেরকে ডাইকা খাওয়াই দিন। বাকি যেটা বললাম অপচয় করেন না, যতটুকু পারেন খান। আর যদি বেশি বানান মুসলমানরা ডাকেন, বাচ্চা পোলাবান যারা আছে এদেরকে ডাইকা খাওয়াই দেন। অপচয় করা যাবে না। তাহলে এই হলো 7 নাম্বার, অপচয় থেকে আমরা বাঁচব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। তাহলে 18টা করণীয় আর 7টা বর্জনীয়, কটা হলো? 25টা। হ্যাঁ, এই 25টা কথা আমরা সবাই গুরুত্ব সহকারে অনুধাবন করে জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আজকে যদিও শেষের অংশের কথা হয়েছে কম, কিন্তু শেষেরগুলা গুরুত্বপূর্ণ বেশি। হ্যাঁ, শেষে যেগুলো বললাম, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। আল্লাহ হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাহবুব মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন। আল্লাহ যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। আল্লাহ যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ শাবানে বরকত দিয়ে দেন।
আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ এই রমজানে আমরা সুন্দরভাবে সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে যেন প্রত্যেকটা রোজা পালন করতে পারি তৌফিক দান করেন। 18টা মৌলিক করণীয় বলা হয়েছে, 7টা বর্জনীয় বলা হয়েছে। আল্লাহ এই কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ মুরব্বিয়ানে কেরাম যারাই কবর জগতে শায়িত আছে, আল্লাহ মেহেরবানি করে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার আসাতিজা তালিবাত যারা আছে তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা পরিচালনা করতেছে আল্লাহ তারাও যেন খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিবেশ করে আল্লাহ মাদ্রাসাটা একটা সুন্দর কাঠামো অবকাঠামো দাঁড় করিয়ে এখান থেকে যেন যোগ্য মুতাআল্লিমা শিক্ষার্থী যেন বের হতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, কেউ অসুস্থ তাদেরকে সুস্থ বানায়া দেন। আল্লাহ হোসেন ভাই সহ আরও অনেকে দোয়া চেয়েছে যারা অসুস্থ, সকলকে আপনি সুস্থ বানায়া দেন। এই এলাকায় আমার চাচা, আমার আত্মীয় স্বজন, ফুফা ফুফু, ভাই বোন, আল্লাহ যারা আমার সম্পর্কে কাকা হয় ভাই হয়, যারা আমার সম্পর্কে ছোট আছে বড় আছে, সকলে যারা বেঁচে আছে হায়াতে তৈয়্যিবা দান করেন, আর যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ উলামায়ে কেরাম যারা সফরে আছে তাদের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন। আল্লাহ আমাদের দেশের অনেক আলেমরা ওমরার জন্য মক্কা মদিনায় অলরেডি অনেকে গিয়েছে, অনেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের কুমিল্লার মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুহু, মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব তারা ইতিমধ্যে সৌদি আরব অবস্থান করতেছে। মাওলা 1 তারিখে শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ সহ ওলামায়ে কেরামের বড় একটা জামাত সহ সর্বসাধারণ অনেক মুসলমানরা ওমরার উদ্দেশ্যে পবিত্র মক্কা পবিত্র মদিনার উদ্দেশ্যে রওনা করবে। আল্লাহ তাদের সকলের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন। আল্লাহ অনেকে ওমরার নিয়ত করেছে, কবুল করে নেন। আল্লাহ মুফতি মাহমুদ ছোট ভাই ও ওমরার নিয়ত করেছে, আম্মা ওমরার নিয়ত করেছে। আল্লাহ তাদের এই নিয়তকে আপনি খুব দ্রুত যেন বাস্তবায়ন করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আম্মা অসুস্থ আছে, সুস্থ বানায়া দেন। আল্লাহ সুস্থতার সাথে যেন আল্লাহ উমরাটা করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আরও যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ যে যে নিয়তে দান করেছে সকলের দানগুলো আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ উলামায়ে কেরাম এই মুহূর্তে অনেকে সফর থেকে আপন গন্তব্যে রওনা করেছে, করবে। মাওলা মুফতি সাইদ ভাই একটু আগে রওনা করেছে, আরও অনেক উলামায়ে কেরাম পথে আছে। আল্লাহ সকলকে চুরি ডাকাতি অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।